এসইও দিয়ে করে নেবে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকের হচ্ছে একটু মানে একটু এসইও ব্যাপারে একটু জানবো, কিন্তু তার আগে আমাদের দুটা জিনিস একটু জানতে হবে। সেটা হচ্ছে আপনার হচ্ছে সেটা হচ্ছে হচ্ছে কিওয়ার্ড জানতে হবে, আর হচ্ছে আপনার হচ্ছে জাস্ট দুইটা টপিকস জানতে হবে, একটা কিওয়ার্ড আরটা হচ্ছে আপনার হচ্ছে এসইওটা কি। ঠিক আছে, এসইওটা কি, এসইওটা মানে অনেক এসইওর জন্য আমরা মূলত আমরা ভিডিও এসইও করব, আমরা মানে ইমেজ অপটিমাইজেশন করব, ইমেজটার এসইও করব। ঠিক আছে, তারপর আমরা অন পেজ করব, যাই হোক এটা পরবর্তীতে করব, কিন্তু আজকে জাস্ট একটু হ্যাঁ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন, লেখেন লেখেন হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ এসইও। ঠিক আছে, যদি আমরা হোয়াট ইজ এসইও দিই তাহলে আমরা যদি একটু এখানে আমরা ই করি এসইও কি, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এই সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিনটা কি, সার্চ ইঞ্জিন কি মূলত এই যে এখানে গুগলে যে সার্চ করছি না আমি, এই যে এটা এখানে যে কিওয়ার্ড দিয়ে, এই আপনি তো জানেন কিওয়ার্ডটা ব্যাপারে তো জানেন, সেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছি, সেটা হচ্ছে আপনার হচ্ছে এইটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আপনি যদি বলতে পারেন যে শুধু কি গুগলেরই সার্চ ইঞ্জিন থাকে, গুগলের সার্চ ইঞ্জিন থাকে না। আপনি যদি এখানে ইউটিউবে যান, ইউটিউবের এটা হচ্ছে ইউটিউবের সার্চ ইঞ্জিন। ঠিক আছে, এটা হচ্ছে ইউটিউবের সার্চ ইঞ্জিন। আপনি যদি ফাইবারে যান, ধরেন আপনি ফাইবারে গেলেন, আপনি যদি ফাইবারে যান, যদি যান তাহলে আপনার ফাইবারেও দেখবেন যে এখানে সার্চ করার অপশন আছে, এই যেটা এখানে আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারবেন। ধরেন আপনি যেটা কিওয়ার্ড চুজ করবেন সেই কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করতে পারবেন। এটা হচ্ছে ফাইবারের সার্চ ইঞ্জিন। তো এইগুলো আছে সার্চ ইঞ্জিন। আর অপটিমাইজেশনটা কি, এসইও তো বললাম, সার্চ ইঞ্জিনটা বুঝলাম। ঠিক আছে, আর অপটিমাইজেশনটা কি, অপটিমাইজেশন হচ্ছে ধরেন আপনি এমন একটা কন্টেন্ট, ধরেন আপনি আপনার মোবাইলে 100টা নাম্বার সেভ করে রাখছেন, ধরেন রহিম নিয়ে সেভ করে রাখছেন, করিম দিয়ে সেভ করে রাখছেন। ঠিক আছে, তো আপনি যখন রহিম দিয়ে মোবাইলে সার্চ বক্সে লিখছেন রহিম, তখন তো রহিম নামটা আসতেছে আগে, তাই না? কন্ট্যাক্ট লিস্টে তো রহিম নামটা আসতেছে। তো এরকমই ধরেন আপনি একটা ওয়েবসাইটে বা একটা সার্চ ইঞ্জিনে, ধরেন আপনি একটা ওয়েবসাইট আছে, একটা গুগলের আন্ডারে আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে তো গুগল তো নিজের একটা ওয়েবসাইট, তো ওর আন্ডারে আপনার একটা ওয়েবসাইট আছে, তো সেই ওয়েবসাইটে হচ্ছে আপনি কন্টেন্ট পোস্ট করেন, সেই কন্টেন্টটাকে যদি আপনি সাজায় গুছান, একটা কন্টেন্টকে যখন অপটিমাইজেশন করবেন, সেটা টাইটেল করবেন সুন্দরভাবে, ডেসক্রিপশন করবেন সুন্দরভাবে, সেটা সুন্দরভাবে লিখবেন। ঠিক আছে, এগুলো যে অপটিমাইজেশন করবেন একটা কন্টেন্টে, সেটারই বলে অপটিমাইজেশন আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা তো বুঝলেন। ঠিক আছে, অপটিমাইজেশনটা হচ্ছে অনেকটা মানে অনেকটা এডিট করা আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে গেল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এবার কিওয়ার্ড কি, কিওয়ার্ডটা হচ্ছে আপনি যেই জিনিসটা দিয়ে সার্চ করতেছেন, ঠিক আছে, যেই শব্দটা দিয়ে সার্চ করতেছেন, ধরেন আপনি লিখলাম যে আমি যখন গুগলে লিখবো যে সালমান খান সালমান খান সালমান খান এজ, আচ্ছা এজ, সালমান খান এজ যখন লিখলাম, এই যে যে সালমান খান এজটা যখন লিখছি না, এটা তো একটা কিওয়ার্ড হিসেবে দাঁড়াইছে, তাই না? এটা আমার মাথার মধ্যে একটা শব্দ, তাই না? এই শব্দটা বা এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটাকে কিওয়ার্ড বলে। এখানে দেখেন এই কিওয়ার্ডটা যে রেজাল্ট, এই ল্যান্ডিং পেজে যে রেজাল্টটা শো করাবে, ঠিক আছে, যে কন্টেন্টগুলো সে শো করাচ্ছে, তো এখানে কিওয়ার্ডটা বুঝতে পারছেন, মানে যেই শব্দটা দিয়ে আমরা সার্চ করতেছি, লিখে সার্চ করতেছি, সেটা হচ্ছে কিওয়ার্ড। তো একটু জাস্ট ধারণা রাখেন, তারপরে হচ্ছে মানে এটা একটু ধারণা রাখলেন, এরপর আমি এসওটা আর লং প্রসেসে যখন মানে একটু লোকজন বেশি হবে তখন আপনাদের আরও দেখাবো। কারণ এখানে ইমেজ অপটিমাইজেশন করতে হবে, আপনার ইমেজ আপনার এসইও করতে হবে, ভিডিও এসইও করতে হবে। ঠিক আছে, তারপরে ইউটিউবের মধ্যে অনেক এসইও পার্ট আছে টুকটাক, ইউটিউব চ্যানেল ক্রিয়েটের সময় ইউটিউব চ্যানেলটা আপনার হচ্ছে কাস্টমাইজেশন করতে হবে, অনেক কাজ আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো। ঠিক আছে, তাহলে অপটিমাইজেশন কথাটার একটু ব্যাখ্যাটা আমার একটু মানে একটু হেরফের হয়ে গেছে, কিন্তু অপটিমাইজেশন এইটাই। ঠিক আছে, কোনো কন্টেন্টে সাদায় গোছায় অপটিমাইজ করে সেটারে আর কি এসইও ফ্রেন্ডলি করে, এসইও ফ্রেন্ডলি না, অপটিমাইজেশন করাটাই হচ্ছে আপনার হচ্ছে এই সাজানো গোছানোটাই মূলত অপটিমাইজেশন। ঠিক আছে, তো এই আর কি। আচ্ছা আমি একটু ফোনটা রিসিভ করে নিই। হ্যাঁ মিজান, হ্যালো, আমি একটু ব্যস্ত আছি ক্লাসে, পরে কথা বলি। আচ্ছা তাহলে গেল হচ্ছে এখানে তো কিওয়ার্ডটা বুঝলেন, সার্চ ইঞ্জিন এসইওটার অর্থটা বুঝলেন। ঠিক আছে, সার্চ ইঞ্জিনটারে অপটিমাইজেশন করে মানে অপটিমাইজেশন করা, যাই হোক।
তো আজকের হচ্ছে যেহেতু একটু স্টুডেন্ট কম, সেই ক্ষেত্রে আমরা আজকে একটু ক্যানভাটা দেখবো। ক্যানভাটা কেন দেখবো? কারণ হচ্ছে আপনারা তো অনেকে ফটোশপ পারেন না। ক্যানভা হচ্ছে আপনার খুব সহজে থাম্বনেলটা এডিট করা যায়, থাম্বনেল ডিজাইন করা যায়। যেহেতু আপনি ইউটিউবে যখন দিবেন, ইউটিউবে যখন পোস্ট করবেন বা ভিডিও ক্রিয়েট করবেন, তখন দেখবেন যে ইউটিউবের সামনে এই যে থাম্বনেলগুলো, তাই না, এই থাম্বনেলগুলো না, এখানে সুরা রহমান, ঠিক আছে, সুরা রহমান দিয়েছে চমৎকার কণ্ঠে, ঠিক আছে। এই যে থাম্বনেলগুলো এখানে কত ভিউ হয়েছে, 1,04,00,000 ভিউ হয়েছে, ঠিক আছে। দেখেন এই যে থাম্বনেলগুলো, ঠিক আছে, যে 22 পর্ব, এইগুলো থাম্বনেলগুলো তো দিতেই হবে, কারণ থাম্বনেল ছাড়া আপনার হচ্ছে ইউটিউব কিন্তু রিচ করবে না ভিডিও। প্লাস হচ্ছে যত সুন্দর থাম্বনেল তত বেশি রিচ, ঠিক আছে। যাই হোক, হোয়াটএভার, আমরা এবার একটু ক্যানভাতে চলে যাবো। ক্যানভার সবাই একটু প্রিমিয়াম এক্সেসটা কিনে নেবেন। লাইফ টাইম এক্সেসের জন্য মাত্র মনে হয় 199 টাকা লাগে, ঠিক আছে, লাইফ টাইম, ঠিক আছে। অনেক ফ্রি ফিচার পাওয়া যায়, তো লাইফ টাইম এরকম যদি পাওয়া যায় তাহলে তো সমস্যা নাই, 100 টাকায়, ঠিক আছে, সারা জীবন। তো তাহলে আমার ডিজাইনের জন্য সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। বিভিন্ন পেজ বিক্রি করে, আমরা ফ্রিতে আমরা ইউজ করি ক্যানভা। এই ক্যানভা লিখে সার্চ করার পরে আমাদের যে প্রথম যেই ওয়েবসাইট, ক্যানভার ওয়েবসাইটটা আসবে, সেটা হচ্ছে ক্যানভার মূলত ওয়েবসাইট। আমরা সাইন ইন করে নেব, আমরা একটা মেইল দিয়ে আমরা এখানে সাইন ইন করে নিলাম। দেখেন, সাইন ইন করে নেওয়ার পর এটা কিন্তু মূলত ফ্রি পোর্শনে আমরা চালাচ্ছি, এটা কোনো পেইড পোর্শন না। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, আপনার যদি মেইল যদি লগ ইন না থাকে গুগলের সাথে, তাহলে তো পাসওয়ার্ড চাবে, ঠিক আছে। এইখানে দেখেন নন প্রফিট চ্যারিটি, বা আপনি যেই প্রসেসটা আপনি ব্যবহার করবেন সেই প্রসেসটা সিলেক্ট করে নেবেন। তো যাই হোক, আমাদের ক্যানভার ইন্টারফেসটা এরকম, ঠিক এরকম। এইখানে দেখেন এইখানে বিভিন্ন হোয়াইট বোর্ড যদি অ্যানিমেশন করতে হয়, সেই ক্ষেত্রে একটা টেমপ্লেটের অপশন আছে। ইনস্টাগ্রাম পোস্টের জন্য হচ্ছে একটা টেমপ্লেট করা আছে, ঠিক আছে। এখানে দেখেন ফ্লায়ার, আপনি ইচ্ছা করলে যে ফ্লায়ারগুলো ভিতরে এখানে বিভিন্ন রকম ফ্লায়ারগুলো আছে, ঠিক আছে। ফ্লায়ারগুলো আপনি ইচ্ছা করলে কাস্টমাইজেশন করে আপনি, অনেকে আছে যে ক্যানভাই করে, অনেকে আছে যে ক্যানভার উপরে জাস্ট মার্কেট প্লেসে সার্ভিসই দেয়, ক্যানভার উপরে শুধু ক্যানভার উপরে সার্ভিস দেয়, মানে বিভিন্ন এই যে ফ্লায়ার ডিজাইন করে দেয়, ঠিক আছে। ধরেন এখানে আওয়ার সার্ভিসেস ডিজিটাল, এই যে দেখেন এখানে দেখেন ক্যানভার, এখানে ধরেন এখানে তো আপনার এখানে দেখছেন একটা পোস্টার আছে না, কত সুন্দর, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ক্যানভাই করেছে, এটা তো টেমপ্লেট দেওয়া আছে, তাই না। আপনি দেখেন এইখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে আছেন, আওয়ার সার্ভিসেস, এখানে আপনি আপনার ধরেন আপনার নাম কি, কুমারেশ, সেরকম লিখবেন। ধরেন আপনি যে কোনো একটা লিখতেন যে কুমারেশ বা মার্কেটিং এজেন্সি দিতে পারেন, ঠিক আছে। বা আপনি আপনার মতো করে দিলেন, আপনি একটা নাম দিয়ে দিলেন, তারপরে যে এজেন্সির একটা আপনার দিলেন, উক্তি দিলেন। তারপরে যাচ্ছে আপনার এখানে আপনি কি কি সার্ভিস দেন, ধরেন আপনি দিলেন যে ভিডিও এডিটিং দিলেন, গ্রাফিক্স ডিজাইন দিলেন, এসইও দিলেন, ঠিক আছে। তারপর আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিলেন, এগুলো কিন্তু সব মডিফাই যোগ্য। কীভাবে দেখেন, আমি এখানে ডবল ক্লিক করলাম না, এখানে দেখেন আপনার এইখানে দেখছেন ক্যানভার ইন্টারফেসটা, এইখান থেকে দেখেন এইখানে এলিমেন্ট আছে, এইখানে দেখেন ডিজাইন আছে, ডিজাইন সেকশন আছে, এলিমেন্ট আছে, তাই না, এলিমেন্ট আছে, তারপর টাইটেল আছে, ব্র্যান্ড আছে, আপলোড আছে। আমি আপলোডে গেলাম, আপলোডে যাই আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনার ছবিও দিতে পারবেন আপলোড করে, ঠিক আছে। ধরেন আমি এই যে ডাউনলোডে আমার ধরেন ছবি নামানো আছে, ধরেন আপনার ছবি কোনটা, মনে করেন এই মেয়েটার ছবি, মনে করেন যে আপনার ছবি, মনে করেন না, এই মেয়েটার ছবি ধরেন আমি আপলোড দিলাম যে এই মেয়েটার জন্য আমি একটা পোস্টার ডিজাইন করবো, ঠিক আছে। তার এজেন্সির নাম হচ্ছে ধরেন যে কোনো সামথিং, যে কোনো একটা ওয়েবসাইট আমি দিতে পারি। এখানে জাস্ট এটা একটু আপনার হচ্ছে পুরোটা হোক, আপলোড হোক, তার মধ্যে আমি এখানে নামটা চেঞ্জ করি। এখানে ডবল ক্লিক করলে দেখেন এখানে কিন্তু মার্ক হয়ে গেছে, তাই না। আমি জাস্ট মাঝখানে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে আমি সরাইলাম, এখানে লিখলাম যে ধরেন MUKTA মুক্তা মার্কেটিং এজেন্সি, ঠিক আছে। এখানে জাস্ট এখানে আপনার এইখান থেকে আপনি চেঞ্জ করে দিবেন আপনি কি ধরনের, এখানে আপনারা একটা দিতে পারেন, স্লোগান দিতে পারেন, ঠিক আছে। অনেকে স্লোগান দেয়, দিলে না দিলে নাই, ঠিক আছে। আর এইখানে দেখা গেলো আপনার আওয়ার সার্ভিসেস দেওয়ার পর আপনি এখানে ডাবল ক্লিক করলেন, আপনি দেখেন কন্ট্রোল প্লাস দিলে কিন্তু জুম হবে, তাই না, জুম হয়েছে না, কন্ট্রোল প্লাস দিলে জুম হয়েছে। এবার দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং থাকলো, ঠিক আছে। এইবার আপনি তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন না, ধরেন আপনি দিলেন ভিডিও এডিটিং, VIDEO TDITING ভিডিও এডিটিং, ঠিক আছে। এটা এই জায়গা দেখছেন বাউন্ডিং হ্যান্ডেল আছে না,
এটা দেখেন এখানে দেখছেন এই যে এটা কিন্তু এই দেখেন এরকম একটা কি টানার জন্য একটা অপশন আছে, তাই না? আপনি জাস্ট একটু টাইনে দিলেন, একটু টাইনে দিলেন, বা বড় করে এটা হচ্ছে না কেন ক্যানভাতে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই তো, এই যে দেখছেন হয়েছে, দেখছেন? আচ্ছা, ভিডিও এডিটিং দিলেন, তারপরে আপনি এখান থেকে ধরেন দিলেন যে ইউটিউব ইউটিউব চ্যানেল ক্রিয়েট কাস্টমাইজেশন দিলেন একটা অপশন, ঠিক আছে? ধরেন এখানে আপনি এখানে ডিজিটাল মার্কেটিং দিলেন, ঠিক আছে? মনে করেন এখানে DIGETAL ডিজিটাল ডিজিটাল মার্কেটিং দিলেন, এসইও দিলেন, আপনি আপনার সার্ভিসগুলো এখানে মোট কথা দিয়ে দিলেন, ঠিক আছে? মার্কেটিং বানান ভুল হয়েছে। যাই হোক, এখন হচ্ছে এই ওই যে গেট স্টার্ট বা এখানে আপনি একটা বাটন সিলেক্ট করে দিলেন, ঠিক আছে? বা এখানে যা দিতে পারেন, বা এখানে এখানে আপনার বা এখানে আপনার যদি কোনো অফার চলে আপনি সেইভাবে করে একটা ডিজাইন মডিফাই করে দিতে পারেন। এখানে আপনি এখান থেকে করতে পারেন, এখানে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে পারেন। আপনি যদি এখানে ফেসবুক লিঙ্ক থাকে তাহলে আপনি আটটা স্পেস দিয়ে মানে আটটা বেশি অপশন করে নিলেন, এখানে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলেন, ঠিক আছে? এখান থেকে লিঙ্ক করে দেওয়ার পর আপনি এখানে শেয়ার থেকে আপনি ইচ্ছা করলে এই যে এখান থেকে ডাউনলোড আছে না, শেয়ার থেকে ডাউনলোডে গেলেন, ডাউনলোডে দেওয়ার পরে এখান থেকে আপনি এটা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে দিলেন। সেটাও কিন্তু আপনার অলরেডি কিন্তু ওই জেপিজি ফরম্যাটটা আপনার ডাউনলোড হয়ে যাবে ডাউনলোডে, ঠিক আছে? আপনি ডাউনলোডে যাওয়ার পরে এটা কিন্তু দেখতে পারবেন যে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই দেখছেন ডাউনলোড হয়েছে না? এইটারে আপনি আপনার এবার আছে আপনি করতে পারবেন, আপলোড দিতে পারেন, ঠিক আছে? এখন আমি এখানে তো পোস্টার ডিজাইন তো আমাদের কাজ না, তাই না? জাস্ট আমি আপনারা একটু দেখাইলাম, যেহেতু আপনি একটু মডিফাই যে কোনো কিছু মডিফাই করে আপনি ধরেন, আমরা তো মূলত করবো থাম্বনেল ডিজাইন, তাই না? TH ইউটিউব থাম্বনেল, এই দেখেন এই ইউটিউব থাম্বনেল দেখতেছেন না? এই ইউটিউব থাম্বনেল, এই যে ইউটিউব থাম্বনেলটার উপর ক্লিক করলাম, ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে অনেক ধরনের ইউটিউব থাম্বনেলের আসছে, তাই না? অনেক ধরনের ইউটিউব থাম্বনেলের ডিজাইন আসছে, তাই না? আসছে না? অনেক ধরনের ইউটিউব থাম্বনেল আসছে না, সুন্দর সুন্দর, ঠিক আছে? ধরেন আপনি একটা কন্টেন্ট তৈরি করলেন, যে সেটা ধরেন আপনি আছে যে টপ 10 বিজনেস আইডিয়া, ঠিক আছে? বা আপনি 10টা বিজনেস আইডিয়া নিয়ে আপনি সেই কন্টেন্টটা আপনি ভিডিও তৈরি করলেন, ঠিক আছে? টপ 10 বিজনেস আইডিয়া, যেরকম এখানে আপনি যদি সার্চ দেন টপ 10 বিজনেস আইডিয়া, দেখছেন? টপ 10 বিজনেস আইডিয়া দেখেন, এখানে দেখেন 10 টাকা সেরা 10টি বিজনেস, ঠিক আছে? ঠিক ধরেন আপনি কোনো ঠিক এই দেখছেন, এটা দেখছেন একটা থাম্বনেল করছে, ঠিক আছে? এরা তো অনেক প্রফেশনাল থাম্বনেল করছে, ঠিক আছে? টপ 10 বিজনেস আইডিয়া, এই যে ব্যবসা, এরকম আপনি আপনার 2024 সালে এই ব্যবসাগুলো টাকার খনি হবে, এগুলো থাম্বনেল, ঠিক আছে? থাম্বনেলগুলো কিন্তু অনেক সময় কিন্তু যত থাম্বনেলে যত আপনি মডিফাই করতে পারবেন, যত অ্যাট্রাকশন করতে পারবেন বাইরে বাইরে, আপনার পোস্ট ভিউটা কিন্তু আপনার ভিউটা অনেকটা আনে দিতে পারে থাম্বনেল, ভালো একটা থাম্বনেল, ঠিক আছে? তো এইখানে হচ্ছে টপ 10 বিজনেস আইডিয়ার, সরি এখানে আমি ক্যানভাই গেছিলাম, কই ক্যানভাই, এই যে ক্যানভাই এখানে দেখেন, এখানে আমি একটা হাউ টু ফাইন্ড এ বিজনেস আইডিয়া, আমি ধরেন এরকম একটা টেমপ্লেট খুঁজলাম, টেমপ্লেট দিয়ে এটাতে কাস্টমাইজ দিস টেমপ্লেটটা কাস্টমাইজ করার পরে এখানে ধরেন মনে করতেছেন যে আপনি আপনার মুখ দিয়ে ভিডিও করতেছেন, আপনি চাচ্ছেন আপনার ছবিটা দিতে, আপনি ইচ্ছা করলে পারবেন আপনার ছবিটা এখানে বসাই দিতে, ওই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিলে ছবিটা বসে যাবে। এই যে আপলোড অপশনের থেকে আপনি দেখেন, এটা দেখতেছেন আনছিলাম না, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে যদি বসাই দিই তাহলে এখানে চলে আসবে। আপনি যদি চান যে না এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, এটা যদি চান ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, তো আপনার হচ্ছে প্রিমিয়ার প্রোতে এই কি বলি আপনার হচ্ছে এই ক্যানভাতে ইচ্ছা করলে আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন আছে, ঠিক আছে? এখান থেকে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন আছে, সরি ভুল হয়েছে, এটা ট্রান্সপারেন্সি, এইখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে ক্যানভা, এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে না, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। কিন্তু এটা হচ্ছে যখন আপনি প্রিমিয়ামটা কিনবেন, যেটা আপনি 100 টাকা দিয়ে যেটা কিনবেন, 100 টাকা দিয়ে, সেটা হচ্ছে যেটা মূলত যে এক্সেসটা নাই প্রিমিয়াম, সেইটার ক্ষেত্রে করা যাবে। তো এই ক্ষেত্রে ধরেন আমাদের টাকা নাই, আমাদের দরকার হচ্ছে ফ্রি করা, আমরা এই যে বিজি রিমুভার থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা ফ্রি রিমুভ করে নিয়ে আসি আগে, ঠিক আছে? বিজি রিমুভারে যাই আমি, খুব বেশি টাইম লাগে না তো, তাই না? তাহলে আমার আপাতত 100 টাকা দিব না, ঠিক আছে? তো আমি বিজি রিমুভার থেকে যাই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসি, এই যে মেয়ের ব্যাকগ্রাউন্ডটা
আপলোড দিয়ে দিলাম। আপলোড দেওয়ার পরে দেখেন কিছু সময় নেবে, সময় নেওয়ার পরে আস্তে আস্তে এই জিনিসটা রিমুভ করে দিবে। এটা হচ্ছে ক্যানভা। ক্যানভা দিয়ে সহজে ব্যাকগ্রাউন্ড মানে অনেকে তো থাম্বনেল ডিজাইন করতে পারে না, থাম্বনেল তো সহজ, বেস্ট তো প্রিমিয়ার সহজ, আর থাম্বনেল তো অনেক বড় বড় ফটোশপ দিয়ে ডিজাইন করলে ভালো হয়। যারা আর কি কন্টেন্ট, হ্যাঁ লং কন্টেন্ট আপনার ইজি ইউজ করবে তো শর্টকাটে টেমপ্লেট দেওয়া থাকে, খুব একটা সমস্যা হয় না, মডিফাই করলেই হয়ে যায় টেমপ্লেট। একটা এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন এইসব টুলসগুলা, এইসব ওয়েবসাইটগুলা, ঠিক আছে, এআই আপনার হচ্ছে হেল্পিং হ্যান্ড, এইসব টুলসগুলা কতটা সহজ করে দিচ্ছে মানুষের জীবন। দেখছেন আগে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে ফটোশপে যাই ওইখানে পেইন্ট টুল দিয়ে এটারে কাটে 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 রিমুভ করাটা খুবই যন্ত্রণাদায়ক। যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এটা এত টাইম নিচ্ছে কেন? এত টাইম নেয় না, তারপর আজকে নিচ্ছে আর কি। আমরা ডাউনলোড থেকে সিলেক্ট দিয়ে আমরা সেভ করে দিলাম, সেভ করে দিলে আমরা এটা সেভ হয়ে গেল। তো যখন আমাদের সেভ হয়ে গেল তখন আমরা এইখান থেকে আমি সেই ক্যানভাতে চলে গেলাম। কোথায় গেছি? সেভ হয়েছে না, এই যে ক্যানভাতে গেছি। ক্যানভাতে যাওয়ার পরে এইখান থেকে ডবল ক্লিক করে এই ক্যানভাতে এই যে পোস্টারটা এডিট করতেছিলাম, তাই না? এটা ছিলাম, হ্যাঁ এটা করতেছিলাম। তো আমরা এখান থেকে এই যে আপলোড অপশানে গেছিলাম, আপলোড অপশান থেকে ডবল ক্লিক করে আপলোড ফাইলের উপর ক্লিক করে আমরা এখান থেকে যেটা রিমুভ হয়েছে আমার রিমুভ করা ব্যাকগ্রাউন্ডটা সেইটা নিব, আর আগেরটা ডিলিট করে দেবো। সেইটা কিন্তু আমরা আনছি। আনার পরে দেখেন এটা কিন্তু আপনার যে পিছনে যে মানে জেপিজি ফরম্যাট আর এটা পিএনজি ফরম্যাট, আমরা জেপিজি ফরম্যাটটা ডিলিট করে দিয়ে পিএনজি ফরম্যাটটা এখানে আমরা ইনক্লুড করে দিলাম। সরি, এখান থেকে পিএনজি ফরম্যাটটা ইনক্লুড করার পর আমি জিনিসটা বড় করে দিলাম, তাই না? ঠিক আছে, এই যে এখানে আপনার ছবিটা আপনি এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে বসাইতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি এখানে একটা স্লোগান দিয়ে দিলেন যে আপনি আপনার কি টাইটেলটা দিয়ে দিলেন এখানে আপনি কি লিখতে চাচ্ছেন। দেখেন আমি তো কাজ করতে চাচ্ছিলাম কি টপ 10 বিজনেস, না টপ 10 বিজনেস আইডিয়া। আমি ধরেন টপ 10 বিজনেস আইডিয়া দেওয়ার পরে এখানে কন্ট্রোল দিয়ে আপনার কন্ট্রোল সি দিয়ে কপি করে আনার পরে আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, টপ 10 বিজনেস আইডিয়া। ঠিক আছে, হয়েছে? আপনার জিনিসটা একটু বড় করে দিলেন। তারপরে আছে যে ভি দিলেন, ভি বলতে এখানে সিলেকশন টুল আছে। আপনার এইখানে আপনি এইভাবে করে একটা পজিশনে বসাইলেন। ঠিক আছে, বসানোর পর আপনি এখানে আপনি ইউটিউব লোগোটা দিতে পারতেছেন। ঠিক আছে, সাবস্ক্রাইবার জায়গায় আপনি সাথে থাকলে এখানে আপনি কোনো একটা ইউটিউবের আপনার লোগোটা পিএনজি লোগো থাকলে লোগোটা তো পিএনজি আপনি একটা লোগো করলেন, লোগো করতে তো খুব একটা সমস্যা হয় না, অনেক ধরনের লোগো পাওয়া যায়। ক্যানভার মধ্যে অনেক লোগো আছে। আপনি ইচ্ছা করলে যে লোগো লোগো LOGO লোগো লোগো দিয়ে আপনি সার্চ করলেন এখান থেকে, সরি এখানে নাই, এইখানে সামনে দিয়ে সার্চ করতে হবে। নাই মানে ক্যানভা তো লোগোর জন্য অনেক বেশ। আবার দেখেন এখানে যে আপনি কাজ করছেন না, এই যে দেখছেন না, এই যে কাজ যে করছেন এই রিসেন্ট ফাইলগুলো জমা থাকবে। হ্যাঁ রিসেন্ট, এইখানে দেখেন আপনি অনেক ধরনের লোগো পাওয়া যাবেন, এখানে লোগো টেমপ্লেট পাওয়া যাবেন। আপনার তো লোগো করতে হচ্ছে না, এখানে টেমপ্লেট করলে না, ধরেন আপনি আপনার এখান থেকে প্রচুর লোগো, সুন্দর সুন্দর লোগো আছে। ঠিক আছে, এই লোগোগুলো কিন্তু আপনি ইচ্ছা করলে এইখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। ধরেন আপনি এখানে লিখবেন যে কি রেস্টুরেন্ট লোগো, তাই না? রেস্টুরেন্ট বানান কি অত সময় থাকে। এখানে রেস্টুরেন্ট লোগো দিলাম, রেস্টুরেন্ট লোগো দিয়ে স্পেস দিয়ে এন্টার সার্চ করলাম। ঠিক আছে, এই যে এখানে এন্টার দিলাম। এখানে দেখেন রেস্টুরেন্টের অনেক লোগো আসবে, আর যদি না আসে তাহলে পরে এই যে রেস্টুরেন্ট লোগো আসছে, দেখছেন? আপনি শুধু কাজ হচ্ছে ওই লোকের নামটা বসায় দেয়া, আর কোনো কাম নাই। ক্যানভা দিয়ে ডিজাইন করে মানুষ ফটায় ফেলাচ্ছে। ঠিক আছে, তো ক্যানভা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার আপনার হচ্ছে ফ্রি 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 পেইড যাই বলেন না, আপনি পেইড কিনে নেবেন না, 100 টাকা দিয়ে আপনি যদি এত লোগো পান, ঠিক আছে, আপনাকে আর লোগো করতে হবে। এই জন্যই বলতেছি যে গ্রাফিক্স কিন্তু এই অবস্থা, মানে অনেক টুলসগুলো অনেক ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে, সহজ। আপনার একটা লোগো ডিজাইনের কাছে যাইতে হচ্ছে না। ঠিক আছে, লোগো ডিজাইনারের কাছে যাই। ঠিক আছে, এই যে এত সুন্দর একটা লোগো, আপনি এই লোগোটা যদি আপনি কাস্টমাইজেশন করে দেন,
ধরেন আপনি 100 টাকা করে কাস্টমাইজেশন করে দিলেন, একটা লোগো দিব 100 টাকা, বা আপনি সুন্দর করে একটা করলেন, এটাকে কাস্টমাইজেশন করে দোকানের একটা আপনি একটা আপনার দোকানের উপরে টানায় দিলেন, বা আপনি একটা দোকান নিচ্ছেন সেটা টানায় দিলেন, ইউনিক হইলো না লোগোটা? ঠিক আছে, এরকম বিভিন্ন দোকানের জন্য আপনি ইচ্ছা করলে যে সুন্দর সুন্দর লোগো দেখাইতে পারেন। যারা ধরেন নতুন ব্যবসা করবে তাদের তাদের ডাইকে এনে দেখান যে আমি লোগো করি, আপনি একটা লোগো করে দিচ্ছি, আপনি 1000 টাকা দিন। অনেক আছে 1000 টাকা দিয়ে লোগো করাবে আপনার কাছে, সুন্দর একটা ইউনিক লোগো করে দেবো আপনার দোকানের উপর, আপনি ব্যানারে টানাইতে পারবেন, দেখবেন কত ভালো লাগে, কাস্টমার আসে। এগুলো করে মানুষকে কনভিন্স করতে হয়। ঠিক আছে, এই আর কি, সুন্দর একটা লোগো করে দিলেন এখান কাস্টমাইজেশন করে। ঠিক আছে, অনেক কিছু করা যায়, ক্যানভা কিন্তু অনেক উপকারী একটা টুলস। ঠিক আছে, এখানে আপনার হোয়াইট বোর্ড অ্যানিমেশনও করা যাবে ফ্রি। না কিন্তু এইটা আহামরি কোনো অ্যানিমেশন হবে না এতে, বুঝছেন, ওই অল্প স্বল্প সোশ্যাল মিডিয়া বিভিন্ন এই যে এখানে সোশ্যাল মিডিয়া বিভিন্ন পাওয়া যায়। ঠিক আছে, আপনার বিভিন্ন প্রিসেট পাওয়া যায়। ঠিক আছে, ছোট ছোট মোশন ব্যানার পাওয়া যায়। আবার আপনি কাস্টমাইজ কাজও করতে পারবেন ক্যানভা দিয়ে, এখান থেকে আপনি ইচ্ছা করলে কাস্টমাইজও করতে পারবেন বিভিন্ন কাজ। ঠিক আছে, তো এই হচ্ছে ক্যানভাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। ঠিক আছে, ক্যানভা দিয়ে আপনারা, তো আপনি ওই যে সেম কোথায় ছিলাম আমরা জানি, এই যে বিজনেস লোগো আইডিয়া, এরপর হচ্ছে আপনি ধরেন এটারে সেফ শেয়ারে যাবেন, শেয়ারে এখান থেকে ডাউনলোড থেকে কি যে পিএনজির বদলে জেপিজি এটা ডাউনলোড করে দিবেন। ঠিক আছে, ডাউনলোড করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেলে আপনারা এখন হচ্ছে ডাউনলোড ফাইলটা আপনি যখন ইউটিউবে আপলোড দিবেন ভিডিও, তখন কিন্তু এই ডাউনলোড ফাইলটা আপনি আপলোড দিতে পারবেন আর কি সহজে। ঠিক আছে, তো এই হচ্ছে ক্যানভাতে যেতে গেলে সহজ হচ্ছে যে গুগলে যায় আপনি লিখবেন ক্যানভা, CAN লিখলে ক্যানভা লিখে চলে আসবে। এই কনভার্ট সাইটের মধ্যে ঢুকবেন, যদি আপনার লগ ইন থাকে তাহলে তো আপনার আসলো, নাহলে তো আপনার এখান থেকে সাইন ইন করলে সাথে সাথে মেইল আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলেই আপনার কিন্তু ক্যানভার এরকম এই যে ইন্টারফেস দেখতে পারবেন। এবার আপনি লগ ইন তো করা লাগবে একটা মেইল দিয়ে। আর এখান থেকে দেখেন এখানে সার্চ ক্যানভার সার্চ ইঞ্জিন আছে না, ক্যানভার সার্চ ইঞ্জিন আপনি যেটা লিখবেন, যদি আপনি চান যে লোগো করবেন, এই যে সার্চ ইঞ্জিন লোগো, আপনি ধরেন লোগো লিখে সার্চ দিলেন, ব্যাকগ্রাউন্ড ধরেন আপনি ইউটিউব থাম্বনেল দিলেন, ইউটিউব থাম্বনেল দিয়ে ইউটিউব ব্যানার দিতে পারেন, ইউটিউব ইন্ট্রো দিতে পারেন, ভিডিও ইন্ট্রো দিয়ে ইউটিউব থাম্বনেল দিলেন। ঠিক আছে, ইউটিউব চ্যানেল লোগো দিলেন, সব কিছুই কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ পাচ্ছেন। ঠিক আছে, কাজ করা আছে, দেখছেন বিভিন্ন রকম পাচ্ছেন, প্রো আছে, ঠিক আছে। ইউটিউব থাম্বনেলটা বেশি করার চেষ্টা করবেন, প্র্যাকটিস করার চেষ্টা করবেন, আর বিজি রিমুভার থেকে রিমুভ করে নিলেন যদি লাগে। আর যখন আপনি ক্যানভার ওই এখন দরকার নাই, পরে যখন নিবেন তখন আর কি ওইটা ক্যানভার তো করা যায়, ক্যানভাতে আরও কিছু করা যায়। দেখেন ক্যানভাতে আপনি ইচ্ছা করলে এই যে এখান থেকে দেখছেন এই যে এই টেক্সটটা না, এই টেক্সটটা ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করার পরে এই টেক্সটের কালার ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারবেন। ধরেন আপনি সিলেক্ট করলে টেক্সটটা ফুল সিলেক্ট করে এখান থেকে আপনি ইচ্ছা করলে এই যে দেখতেছেন না টেক্সট কালারের উপর ইচ্ছা করলে এখান থেকে আপনি সাদা করে দিতে পারেন। ধরেন সাদা হয়েছে, সে সাদা ছিল না, কালো ছিল, এই যে কন্ট্রোল জেড, কালো ছিল, সাদা করে দিতে পারেন, সাদা করে দিতে পারলেন। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে আরও কালার আছে, কালার করতে পারলেন। ঠিক আছে, এখানে গ্রেডিয়েন্ট করতে পারলেন, আরও মানে অপশান আছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে গেল, এখান থেকে আপনি ইচ্ছা করলে বোল্ড কমায় দিতে পারেন। এই যে বি দিচ্ছেন না, বি দিলে মানে এটা হচ্ছে বি দিলে বোল্ড, এটা দেখছেন এটা হচ্ছে মোটা, এটা হচ্ছে চিকুন, লেখাটা ফ্রন্টটা চিকুন। আর এটা কিন্তু যখন আমরা এই যে বোল্ডে ক্লিক করলাম তখন কিন্তু লেখাটা মোটা হয়ে গেল। আর এখান থেকে আপনি আন্ডারলাইন করে দিতে পারেন, লেখার তলে দাগ দিয়ে দিতে পারতেছেন। ঠিক আছে, আপনি যেটা চান অ্যানিমেশনও দেওয়া যায়, সমস্যা নাই। তো এখানে ইফেক্ট আছে, এখানে দেখেন অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন। দেখছেন এই যে আগের দিন অ্যালাইনমেন্টের কথা বলছিলাম না, এই যে এখানে অ্যালাইনমেন্ট, এই যে এটা হচ্ছে মিড অ্যালাইন, রাইট অ্যালাইন, আর এই যে লেফট অ্যালাইন। ঠিক আছে, কয়েক ধরনের অ্যালাইন কিন্তু, রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন। ঠিক আছে, তো আমি রাইট অ্যালাইনে, মিড অ্যালাইন, সেন্টার অ্যালাইনে রাখি। রাখার পরে এখান থেকে আপনি ইচ্ছা করলে
এই ইচ্ছা করলে এখান থেকে আপনি এখান থেকে ইফেক্টে গেলেন, ইফেক্টে যাওয়ার পর দেখেন এখান থেকে এই যে ড্রপ শ্যাডো আছে না, শ্যাডো দিতে পারলেন, লেখার পিছনে শ্যাডো দিতে পারবেন, ছায়া দিতে পারবেন। আপনি যদি চান যে লেখার পিছনে বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারবেন, ঠিক আছে। এগুলো আপনারা যখন নিজেরা কাস্টমাইজেশন করবেন তখন আর কি আপনার এইখানে দেখেন আউটলাইন দিতে পারতেছেন লেখার উপর, দেখছেন। আপনি ইচ্ছা করলে লেখার উপরে, আপনি লেখা না, নট অনলি লেখা, আপনি ইচ্ছা করলে ইমেজের উপর অনেক কাজ করতে পারেন। এই যে এক এক ধরনের ইফেক্ট ইউজ করতে পারতেছেন, ঠিক আছে। যদি দেখান আপনি ইচ্ছা করলে ইমেজটার উপরে ক্লিক করে ইমেজটার উপরে যদি আপনি করেন, ইমেজটার উপরে যদি পজিশন করতে পারবেন, ঠিক আছে, টপ, এই যে তারপর লেফট, সেন্টার, ঠিক আছে, এগুলো আপনি অ্যালাইন করতে পারবেন। ইমেজ আমরা হাত দিয়ে করি, আমরা ইমেজের উপরে ক্লিক করার পরে আমরা ইচ্ছা করলে এডিট ফটোর উপরে ক্লিক করে আমরা ইচ্ছা করলে এখান থেকে এই যে এখান থেকে দেখেন ফিল্টার, বিভিন্ন ফিল্টার আছে, এই ফিল্টারগুলো ইউজ করতে পারবেন ইমেজে, ঠিক আছে। ফিল্টার ইউজ করে ইমেজটা ধরেন একটু ডার্ক থাকলে ইমেজটা একটু ব্রাইট করে দিলেন, ঠিক আছে, বিভিন্ন ফিল্টার ইউজ করতে পারলেন। তারপরে আছে এখানে এত কিছু অটো ফোকাস টোকাস করা লাগবে না। এখানে দেখেন আরও অপশান আছে, ব্লার করতে পারবেন, ঠিক আছে, ইমেজের পিছনে আবার শ্যাডো দিতে পারবেন, ঠিক আছে, এই যে ড্রপ দিতে পারেন, দেখছেন ইমেজের পিছনে শ্যাডো পড়ছে, দেখছেন ছায়া পড়ছে, দেখছেন, জিনিসটা আরও রিয়েলিস্টিক চলে আসবে, ঠিক আছে। ফোকাস টোকাস বাদ দিই, ফোকাসে সমস্যা দিয়ে ফোকাস, কারণ ইমেজের পিছনে একটা শ্যাডো দিয়ে, যে ড্রপ শ্যাডো, দেখছেন একটা শ্যাডো পড়ছে পিছনে, ইমেজের পিছনে কত সুন্দর একটা শ্যাডো পড়ছে না। আপনি বড় করে দিলেন, আবার পিছনে এই যে পিছনে হ্যাঁ সরি, বড় করে দিলেন, এটার আপনি সরাইটারাই যে দেখছেন কার্চার দিয়ে নাড়াইটারাই আমি সরাচ্ছি ইমেজটা, আপনি সরাইটারাই দিতে পারেন। আপনি আপনার মতো করে মডিফাই করে আপনি ডিজাইন সেন্সটা বাড়াবেন, ঠিক আছে। আপনি দরকার হলে যখন ইউটিউবের ব্যানার দরকার হবে, ইউটিউবের থাম্বনেল দরকার হবে, তাহলে তখন দেখবেন যে ইউটিউব ধরেন সিম্পল 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 ইউটিউব ব্যানার আছে, ইউটিউব থাম্বনেল, থাম্বনেল THUMBNAIL থাম্বনেল, ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করার পর আপনি এখান থেকে বিভিন্ন রকম থাম্বনেলের পাচ্ছেন, আইডিয়া পাচ্ছেন। হ্যাঁ, এগুলো তো অনেক অ্যাডভান্স কাজ, ঠিক আছে। আপনি সহজ কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। এই যে সহজ কাজ, একটা শেপ দিচ্ছেন, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে কিন্তু শেপও নিতে পারবেন। এই যে এখান থেকে ক্যানভার করে যায়, ধরেন মনে করেন যে আমি একটা শেপ নিব, ঠিক আছে, আপনি চাচ্ছেন যে একটা শেপ নিব, কই সেই গেল, ধরেন আমি চাচ্ছি যে পিছনে একটা শেপ নিব, ঠিক আছে। সেই ক্ষেত্রে দেখেন এখানে এলিমেন্ট আছে না, এলিমেন্ট অপশনে যাওয়ার পরে আপনি ইচ্ছা করলে এখান থেকে শেপ নিতে পারতেছেন। শেপটা নিয়ে আমি ইচ্ছা করলে পিছনে বসে দেখছেন শেপটা, এইখানে দেখেন শেপটা নিয়ে আমি ইচ্ছা করলে এখানে পুরোটা কিন্তু বোল্ড করে আরও একটা আরও করে দিতে পারতেছি, মানে আপনার কি বলে আরও স্পেসিফিক করে দিতে পারতেছি, তাই না। এই যে আরও ছোট করে দিলাম, ঠিক আছে। এই যে আরও আমি ইচ্ছা করলে আরও একটু সরাই দিলাম। তো এই হচ্ছে বিষয়, আপনি শেপ দিয়ে দেখেন এখানে আপনি ডিজাইনটা খেয়াল করেন, এই ডিজাইনে কি করছে, একটা দুটো শেপ দিছে না, শেপটা হালকা একটু ব্যাকায় দিছে, শেপটারে হালকা কি করছে, হালকা একটু ব্যাকায় দিছে, তাই না। এই যে এখান থেকে শেপটারে হালকা একটু ব্যাকায় দিছে, এই সরি, এটা তো শেপ সিলেক্ট করছে, ধরতেছে না, ছোট বড় যাক হোয়াটএভার। আপনি শেপ তৈরি করবেন, ঠিক আছে। শেপ তৈরি করার পরে আপনি আপনার মতো করে মডিফাই করে নেবেন, ঠিক আছে। তো এখানে এটাতে কোন জায়গা কি দিবেন, এটা দিয়ে নেবেন। আর হচ্ছে এখানে দেখেন শেপের পরে আপনি নিচে করে টেক্সটও নিতে পারবেন, আপনি ইচ্ছা মতো করে নতুন টেক্সট নিতে পারবেন। আপনি এখান থেকে দেখেন এই যে টেক্সট অপশন আছে, ঠিক আছে। এখান থেকে যে টেক্সট অপশন আছে না, এই টেক্সট অপশনের পর থেকে অ্যাড টেক্সট দিলে দেখবেন টেক্সট চলে আসে। দেখুন আমি লিখলাম যে FOYSHAL ফয়সাল লিখলাম, আপনি ইচ্ছা করলে এই টেক্সটটা আবার নতুন করে এখানে আবার সরি এটা সরাই দিই, এগুলো আপনি ইচ্ছা করে লক করে দেবেন, এইটা ডিস্টার্ব করতেছে, ইমেজটা ডিস্টার্ব করতেছে, আপনি এখান থেকে যে তালা আছে দেখছেন, তালা দিয়ে দেন, এটা সরাইতে পারবেন না, ঠিক আছে। তো আমি এখানে আমি এখানে দিতে পারবো, আমি এখানে আবার একটা শেপ নিতে পারবো, নেওয়ার পরে আপনি এই যে এলিমেন্টে যায় আমি একটা শেপ নিলাম, নেওয়ার পরে আমি এটাতে আবার এর তলে দিয়ে দিলাম, ঠিক আছে। আমি দেওয়ার পরে আমি আমার মতো করে কাজ করব। এখানে আসলে কি ডিজাইনটা নিজের মতো করে করতে হবে, আমি জাস্ট আপনার অপশানগুলো দেখাই দিচ্ছি, এখান থেকে এটা আপনি কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে এটা আপনি কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। আপনি এখানে নিজের মতো করে টেক্সট ধরেন এই ফ্রন্টটা আমি বোল্ড ছাড়া করলাম, ঠিক আছে। আপনি আপনার মতো করে আপনি এখানে কাজ করবেন, যেরকম এই যে সিম্পল বেসিক কিছু
দুটো শেপ নিছে, এরপর দুটো লিখছে ইউর ইউটিউব থাম্বনেল হাউ ডু আই মেক, কীভাবে আমি তৈরি করতে পারি ইউটিউব থাম্বনেল। সামনে নিজের ছবিটা দিচ্ছে, একটা শ্যাডো দিয়ে দিবেন। ব্যাক এন্ডে এই যে ব্যাক এন্ডে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবেন। এই যে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারের উপর যদি সিলেক্ট করেন, তাহলে দেখেন এখান থেকে আপনি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। ব্লু দিতে পারেন, কালো দিতে পারেন, লাল দিতে পারেন, সব আপনার ইচ্ছে, পার্পল দিতে পারেন। ঠিক আছে, এইখানে ইচ্ছা করলে এই যে শেপটারে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, সব কিছু কাস্টমাইজ লক করে দিতে পারেন। আর টেক্সট শেপ চারটা, আবার এলিমেন্ট আছে, বিভিন্ন এলিমেন্ট আছে, ডিজাইন ইমপ্রুভ করার জন্য আপনি ইউটিউব আপনার ফেসবুকে মানে গুগলে যা সিম্পল ডিজাইন দেখবেন, কারণ এইসব ডিজাইন কিন্তু আপনার ইসে করা না, ক্যানভায় করা না, এটা অনেক হায়ার লেভেলের ডিজাইন। ঠিক আছে, আপনি আপনার থাম্বনেলের জন্য আপনার ক্লায়েন্টের জন্য বেসিকভাবে যে হাউ টু এগুলো করতে পারবেন, খুব সুন্দর সুন্দরভাবে করতে পারবেন। ঠিক আছে, একটা ধরেন ব্যাকগ্রাউন্ড নিলেন, এগুলা সবই এগুলো করতে পারবেন সুন্দরভাবে। ঠিক আছে, এগুলো শেপ টেপ আনতে পারবেন, টাকা টেক্সট লিখতে পারবেন একটা, এইসব থাম্বনেল অনেক ভালো, এইসব থাম্বনেল অনেক সুন্দর। ঠিক আছে, সহজ বিষয়। আপনি এই ভিডিওটা তো আমি দিয়ে দিব, আর হচ্ছে দিয়ে দিলে করে নেবেন আর কি। ঠিক আছে, আজকের মতো এই থাক, নাহলে মাথার মধ্যে যাবে। আর ওইটা বলছি, কি বলছি